14 জন মানুষের মৃত্যু, 2800-রও বেশি মানুষ অসুস্থ আর 270 জনেরও বেশি মানুষ গুরুতর অবস্থায় হাসপাতালে। এই মানুষগুলো একমাত্র দোষ ছিল তারা বিশ্বাস করে ট্যাপের জল খেয়েছিল। কিন্তু সবথেকে ভয়ের ব্যাপার কি জানেন? এই ঘটনা কোনো প্রত্যন্ত গ্রামের নয়। এই ঘটনা ঘটেছে ভারতের গর্ব, টানা 8 বারের ক্লিনেস্ট সিটি বা সবচেয়ে পরিষ্কার শহর ইন্দোরে। পরিষ্কার শহরে যদি এই অবস্থা হতে পারে, তাহলে আপনি যেখানে আছেন সেখানকার জলের পাইপ কতটা নিরাপদ? আসলে কি ঘটেছিল? আসুন কোলা থেকে বিষয়টা বোঝা যাক। 2025-এর ডিসেম্বরে ইন্দোরের ভগীরথপুরা এই এলাকায় হঠাৎ করেই ঘরে ঘরে মানুষ অসুস্থ হতে শুরু করে। সবার ঘরে একই সমস্যা, হঠাৎ বমি, ডায়রিয়া এবং শরীর থেকে দ্রুত জল বেরিয়ে যাওয়া বা ডিহাইড্রেশন। প্রাথমিক তদন্তে জানা যায় একটি পাবলিক টয়লেট তৈরি করা হয়েছিল মাটির নিচে থাকা প্রধান ড্রিঙ্কিং ওয়াটার পাইপলাইনের ঠিক ওপরে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এই মারাত্মক ভুলে ওই টয়লেটের কোনো সেপটিক ট্যাঙ্ক ছিল না। বজ্র পদার্থ সরাসরি চুঁয়ে নিচে 30 বছরের পুরনো ফাটা পাইপ লাইনের মাধ্যমে খাবারের জলের সাথে মিশে যায়, আর ফলাফল কলেরার মতো মারাত্মক ব্যাকটেরিয়া সোজা মানুষের গ্লাসে। প্রশাসন ব্যবস্থা নিয়েছে ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দেখুন, এখানে আমি কাউকে ভয় দেখাতে আসিনি, কিন্তু একজন ফার্মাসিস্ট হিসেবে আমি জানি জলবাহিত রোগ বা ওয়াটারবোর্ন ডিজিজ কতটা প্রাণঘাতী হতে পারে। আমরা অনেকেই ভাবি মিউনিসিপ্যালিটি ট্যাপ ওয়াটার মানেই সেটা বিশুদ্ধ, কিন্তু ইন্দোরের ঘটনায় প্রমাণ হলো জলের পাইপলাইনের লিকেজ বা ক্রস কন্টামিনেশন চোখের আড়ালেই ঘটে। ইন্দোর হোক বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জনবহুল শহর, আমাদের মাটির নিচের ইনফ্রাস্ট্রাকচার বা পাইপলাইনগুলো অনেক পুরনো। তাই আমাদের শহরে এটা হবে না এই ভরসায় বসে থাকাটা বোকামি। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি এড়িয়ে যেতে আপনারা কি করবেন? আতঙ্কিত না হয়ে নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য এই 3টি নিয়ম মেনে চলুন। নাম্বার 1, জল ফোটান। ফিল্টার বা পিউরিফায়ার থাকলেই হবে না। বর্ষাকালে বা পাইপলাইনের কাজ চললে জল অন্তত 20 মিনিট ফুটিয়ে খান, এটাই সব থেকে নিরাপদ উপায়। নাম্বার 2, নজর রাখুন। জলের রং বা গন্ধে সামান্য পরিবর্তন দেখলেই সেটা পান করবেন না, সাথে সাথে মিউনিসিপ্যালিটি বা অথরিটিকে জানান। নাম্বার 3, ট্যাঙ্ক পরিষ্কার। বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বা ছাদের ট্যাঙ্ক নিয়মিত ব্লিচিং দিয়ে পরিষ্কার করান, তাতে কোনো ফাটল আছে কিনা সেটা চেক করুন। নাম্বার 4, ওআরএস সাথে রাখুন। পেটের সমস্যা বা বমি শুরু হলে অ্যান্টিবায়োটিকের জন্য ফার্মাসিতে দৌড়ানোর আগে শরীরকে হাইড্রেটেড রাখাটা জরুরি। বাড়িতে সবসময় ওআরএস বা নুন চিনির জল প্রস্তুত রাখুন। প্রাথমিক অবস্থায় এটাই জীবনদায়ী হতে পারে। স্বাস্থ্যই সম্পদ, আর সেই স্বাস্থ্যের শুরু 1 গ্লাস বিশুদ্ধ জল দিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। হেলথকে সহজ ভাষায় বুঝতে বং ট্রিভিয়াকে ফলো করুন।